আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। হামস্টার কম্বোতে কিন্তু উইথড্র অপশন চালু হয়েছে। আপনি চাইলে কিন্তু এখন হামস্টার কম্বোর থেকে উইথড্র করতে পারবেন এবং যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন অর্থাৎ একাধিক অ্যাকাউন্ট করেছেন তারা কিভাবে উইথড্র করবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে দেখাবো, তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনারা হামস্টার কম্বোর অ্যাকাউন্টের ভিতর চলে আসবেন এবং এখানে আসার পরে দেখুন নিচের দিকে কিন্তু এয়ারড্রপ নামে একটা অপশন পেয়ে যাবেন। এইখানে এয়ারড্রপে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন এবং এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হলো পয়েন্ট অপশন এবং দ্বিতীয়তে আছে এখানে উইথড্র অপশন। আপনারা করবেন কি এখানে উইথড্র অপশনে চলে আসবেন। তো আমার কিন্তু উইথড্র অপশনই সিলেক্ট করা আছে। তো এখানে উইথড্র অপশন সিলেক্ট করার পরে দেখুন এখানে কিন্তু অনেক কটা এক্সচেঞ্জ শো করবে। তো ফার্স্ট অফ অল এখানে আছে বাইন্যান্স এক্সচেঞ্জ, এটা থেকে কিন্তু আমরা উইথড্র নিতে পারবো এবং এখানে দেখুন OKX, এটা থেকে কিন্তু উইথড্র করতে পারবো না কারণ বাংলাদেশে কিন্তু OKX অ্যাভেলেবেল নেই। এবং দেখুন বাইবিট এক্সচেঞ্জ, এটা থেকে কিন্তু আমরা উইথড্র করতে পারবো এবং টেলিগ্রাম ওয়ালেট যেটা আছে সেটার মাধ্যমে উইথড্র করতে পারবো। এখানে EBI এক্সচেঞ্জ, এটা নতুন এক্সচেঞ্জ অ্যাড হয়েছে, এটা যেহেতু আমরা জানি না এই কারণে এটা আমরা সিলেক্ট করবো না অবশ্যই। এবং দেখুন এখানে টোন কিপার ওয়ালেটের মাধ্যমে আমরা উইথড্র করতে পারবো। তো আমি এইখানে দেখাবো বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে কিভাবে উইথড্র করবেন এবং বাইবিট থেকে কিভাবে উইথড্র করবেন, তাছাড়া টেলিগ্রাম ওয়ালেট এবং টোন কিপার ওয়ালেট, এই চারটা জিনিস কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো আপনারা এই চারটা থেকে কিভাবে উইথড্র করবেন। তো দেখুন ফার্স্ট অফ অল আমি দেখাবো বাইন্যান্স থেকে কিভাবে উইথড্র করবেন। বাইন্যান্স থেকে উইথড্র করার জন্য আপনারা বাইন্যান্সের উপর একটা ক্লিক করে দেবেন। বাইন্যান্সের উপর ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে বলতেছে যে আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কিনা। তো বাইন্যান্স অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড আপনি বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। তো ওটা করা হয়ে গেলে আপনি এখানে দেখুন ইয়েস আই হ্যাভ ইট, এটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করার পরে দেখুন এখানে কিন্তু আপনার দুইটা জিনিসের প্রয়োজন হবে। এখানে কিন্তু ফার্স্ট অফ অল যাচ্ছে আপনাকে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং দ্বিতীয়তে যাচ্ছে এখানে মেমো। তো এখানে কিন্তু ভুল করা যাবে না, হামস্টার ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় হামস্টার ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে এবং মেমোর জায়গায় মেমো দিতে হবে। তো চলুন এই দুইটা জিনিস আপনারা কোথায় পাবেন। এই দুইটা জিনিস নেওয়ার জন্য আপনারা বাইন্যান্সের ভিতর চলে যাবেন। তো দেখুন বাইন্যান্সের ভিতর আসার পরে কিন্তু নিচের দিকে আপনারা ওয়ালেটস নামে একটা অপশন পাবেন, এই ওয়ালেটসে একটা ক্লিক করে দিবেন। তো ওয়ালেটসে ক্লিক করার পরে দেখুন উপরের দিকে এখানে ডিপোজিট নামে একটা অপশন আছে, এই ডিপোজিটে একটা ক্লিক করে দেবেন। তো ডিপোজিটে ক্লিক করার পরে দেখুন উপরে কিন্তু একটা সার্চ বার পেয়ে গেছেন, এইখানে কিন্তু আপনার HMSTR এটা লিখতে হবে। তো এটা লেখার পরে দেখুন এইখানে কিন্তু হামস্টার শো করবে, হামস্টার লোগো সহ কিন্তু এখানে হামস্টার টোকেনের নাম এখানে শো করবে। তো এটা আপনি করবেন কি এখানে হামস্টার এখানে সিলেক্ট করে দেবেন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পরে দেখুন এখানে টোন কয়েন সিলেক্ট করার প্রয়োজন হবে, আপনারা এখানে টোন কয়েনের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আপনাকে এরকম একটা পপ আপ আসতে পারে আপনার সামনে, এখান থেকে ওকে করে দেবেন। তো এটা ওকে করার পরে দেখুন এইখানে কিন্তু আপনার হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এখানে পেয়ে গেছেন এবং তার নিচে কিন্তু এখানে মেমোও পেয়ে গেছেন। তো আপনারা করবেন কি এক একটা করে কপি করে ওইখানে নিয়ে যাবেন, তাহলে কিন্তু কোনো ভুল হওয়ার সম্ভাবনাই নেই। এখানে হামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা সর্বপ্রথম কপি করবেন এবং সেটা কপি করে আপনারা হামস্টারের ভিতর চলে যাবেন। তো দেখুন হামস্টারের ভিতর এই ডিপোজিট অ্যাড্রেসটা, এই যে হামস্টার যে ডিপোজিট অ্যাড্রেস যেখানে আছে মানে যেখানে দিতে বলতেছে এখানে আপনারা হামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন এবং মেমোটা আপনারা তারপরে কপি করে নিয়ে আসবেন। তো মেমোটা কপি করার জন্য কিন্তু আপনারা এইখানে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু মেমোটা কপি হয়ে যাবে। কপি করার পরে আপনারা আবারও হামস্টারের ভিতর চলে যাবেন। তো এখানে হামস্টারের ভিতর আসার পরে মেমোর যেখানে চাচ্ছে সেখানে কিন্তু মেমো দেবেন, রিল্যাক্সে করবেন যাতে এখানে ভুল না হয়। মেমো এখানে দেওয়ার পরে দেখুন এইখানে কিন্তু আপনারা সেভ অ্যান্ড ক্লোজ নামে একটা অপশন পাবেন, এইখানে এটা ক্লিক করলে কিন্তু ডান। এখানে আপনার কিন্তু আর কিছু করা লাগবে না, সেভ অ্যান্ড ক্লোজ এটা ক্লিক করলে আপনার আর কিছু করা লাগবে না। এখানে আপনি 26 তারিখে যখন টোকেনটা লিস্টিং হবে তার আগেই কিন্তু আপনারা এক্সচেঞ্জে টোকেনটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার চলুন আমরা বাইবিট থেকে কিভাবে উইথড্র করব সেটা দেখে আসি। তো দেখুন বাইবিট থেকে উইথড্র করার জন্য বাইবিট সিলেক্ট করবেন। বাইবিটে ক্লিক করার পরে দেখুন এখানে ইয়েস আই হ্যাভ ইট এইখানে ক্লিক করবেন। আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকে তাহলে আপনি ইয়েস আই হ্যাভ ইটে একটা ক্লিক করে দেবেন, আর যদি না থাকে তাহলে ইউটিউব থেকে ভিডিও দেখে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে বাইবিট অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। তারপরে এখানে দেখুন ইয়েস আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ফার্স্ট অফ অল যাচ্ছে বাইবিট ইউআইডি, তারপরে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস, তার নিচে যাচ্ছে মেমো। তো এই তিনটা জিনিস আপনার নেওয়ার জন্য সর্বপ্রথম বাইবিটের ভিতর চলে যাবেন।
এখন বাইবিটের ভিতর আসার পরে এইখানে কিন্তু আপনারা উপরে দেখতে পেয়ে যাবেন এখানে আপনার প্রোফাইল আইকন। তো মানে প্রোফাইল পিক যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। ওই প্রোফাইল পিকের উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এইখানে নিয়ে আসবে এবং এখানে আসার পরে দেখুন এই যে কিন্তু বাইবিট ইউআইডি। তো এর সাইডে এইখানে ক্লিক করলে কিন্তু আপনার বাইবিট ইউআইডিটা কপি হয়ে যাবে। এখানে আপনি ক্লিক করে বাইবিট ইউআইডিটা কপি করে নেবেন। কপি করার পরে এইখানে এসে আপনি বাইবিট ইউআইডিটা বসিয়ে দিবেন। তারপরে আপনি আবার বাইবিটের ভিতর চলে যাবেন। তো বাইবিটের ভিতর আসার পরে আপনারা এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে দেখুন এখানে নিচের দিকে অ্যাসেট নামে একটা অপশন পেয়ে যাবেন। এই যে অ্যাসেট নামে অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে দেখুন এইখানে কিন্তু ডিপোজিট নামে একটা অপশন পেয়ে যাবেন। এই যে ডিপোজিট অপশনটা এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে দেখুন ডিপোজিট ক্রিপ্টো যে নিচে যে অপশনটা ডিপোজিট ক্রিপ্টো, এই ক্রিপ্টোতে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পরে দেখুন উপরে কিন্তু একটা সার্চ বার পেয়ে গেছেন। এইখানে কিন্তু আপনার একই সিস্টেমে হামস্টার লিখতে হবে, HMSTR। এটা লিখলে কিন্তু এখানে দেখুন হামস্টার যে টোকেনটি সেটা কিন্তু এখানে চলে আসছে। এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করার পরে একইভাবে আপনার টোন সিলেক্ট করতে হবে। টোন সিলেক্ট করার পরে কিন্তু আপনাকে যদি এরকম কোনো কিছু আসে ওকে করে দেবেন। এখানে ওকে করার পরে দেখুন এখানে কিন্তু দুইটা জিনিসই পেয়ে গেছেন। এখানে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস, তার নিচে কিন্তু এখানে মেমো। তো এখানে দেখুন হামস্টার ডিপোজিট অ্যাড্রেস কপি করার জন্য এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু কপি হয়ে যাবে। তারপরে আপনি হামস্টারের ভিতর চলে যাবেন। তো হামস্টার ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় ওইটা বসিয়ে দেবেন। তারপরে আপনি আবারও বাইবিটের ভিতর চলে যাবেন। বাইবিটের ভিতর আসার পরে দেখুন এইখান থেকে মেমোটা কপি করবেন। এখানে মেমোটা কপি করার পরে আপনি আবারও হামস্টারের ভিতর চলে যাবেন। চলে আসার পরে দেখুন এখানে মেমো চাচ্ছে যে এখানে মেমোটা বসিয়ে দেবেন। তো এটা করার পরে আপনি রিল্যাক্সে করবেন, এক একটা করে ওখান থেকে কপি করে নিয়ে আসবেন, তাহলে আপনার কোনো ভুল হবে না। এখানে কিন্তু ভুল করলে আপনি পেমেন্ট পাবেন না, তাই কিন্তু এখানে এক একটা করে করার চেষ্টা করবেন। তো এটা করা হয়ে গেলে দেখুন এখানে সেভ অ্যান্ড ক্লোজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু ডান। আপনার এখানে আর কিছু করা লাগবে না। ওইখানে 26 তারিখে যখন লিস্টিং হবে তার আগেই কিন্তু আপনি টোকেনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এবার চলুন আপনারা টোন কিপার ওয়ালেটের মাধ্যমে কিভাবে নেবেন। যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কিন্তু টোন কিপার নেবেন। আর আপনার মেইন অ্যাকাউন্ট যেটা সেটা আপনি বাইন্যান্সে নেবেন। তারপরে আপনার যদি বাইবিট অ্যাকাউন্ট থাকে সেটাই একটা নেবেন। আর বাকি যতগুলো আছে সেগুলো আপনারা এখানে টোন কিপারে নেবেন, তাহলে কিন্তু সবথেকে ভালো হবে। তো এখানে দেখুন এবার টোন কিপারে আপনারা কিভাবে নেবেন। টোন কিপারে নেওয়ার জন্য এখানে এই যে ওয়ান চেন ইয়ারড্রপ এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখুন ওই যে উপর থেকে কিন্তু আপনার কানেক্ট ওয়ালেট, এখানে কানেক্ট ওয়ালেটকে ক্লিক করেও কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আর যদি কানেক্ট করা থাকে তাহলে তো ভালো। দেখেন আমি আগে কানেক্ট করে নিচ্ছি। এই কানেক্ট করার জন্য আপনারা কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন। এবার দেখুন এখান থেকে আপনারা টোন সিলেক্ট করে দেবেন, টোন কিপার। তো দেখুন এখানে কিন্তু আমাকে টোন কিপারের ভিতর নিয়ে আসছে। তো এখানে আসার পরে দেখুন এখানে কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে কিন্তু আপনার এইখানে পাসকোড যেটা ছিল সেটা দিয়ে নেবেন। তো পাসকোডটা দেওয়ার পরে কিন্তু আপনাকে আবার অটোমেটিক্যালি হামস্টারের ভিতর নিয়ে আসবে এবং এইখানে একটু লোডিং নিয়ে কিন্তু আপনার এখানে অ্যাড্রেস শো করবে। তার মানে আপনার এখানে টোন কিপার এখানে কানেক্ট হয়ে গেছে। তো এখানে নিচে একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে ডান, আর কিছু করা লাগবে না। এখানে কিন্তু আপনাকে এই যে থ্যাঙ্কস জানাইছে, থ্যাঙ্কসে একটা ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে কিন্তু আপনার আর কিছু করার নাই। আপনার এখানে 26 তারিখে কিন্তু আপনি টোন কিপার ওয়ালেটে এই পেমেন্টটা পেয়ে যাবেন। তো এই ছিল এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।